পবিত্র নগরী মদিনার আকাশে তখন পশ্চিম কোণে এক চিলতে বাঁকা চাঁদ উঁকি দিয়েছে, রমজানুল মুবারকের চাঁদ। মুহূর্তের মধ্যে পুরো মদিনায় আনন্দের হিল্লোল বয়ে গেল। সাহাবীরা একে অপরকে জড়িয়ে ধরছেন, মুবারকবাদ জানাচ্ছেন। ছোট ছোট বাচ্চারা আনন্দে দৌড়াদৌড়ি করছে। মদিনার প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ। নারীরা সাহারির প্রস্তুতির জন্য জব পিষছেন, খেজুর ধুয়ে রাখছেন, কেউ কেউ দুধ জাল দিচ্ছেন। সবার মনে একটাই আশা, আগামীকাল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা শুরু হবে, রাহমতের দরজা খুলে যাবে। মসজিদে নববীতেও তখন এক আধ্যাত্মিক পরিবেশ। সাহাবীরা এশার নামাজের পর তারাবিহ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চারদিকে কুরআন তেলাওয়াতের গুঞ্জন। মনে হচ্ছে যেন জান্নাতের বাতাস মদিনার বুকে নেমে এসেছে। কিন্তু এই এত আনন্দ, এত উৎসবের মাঝেও মসজিদে নববীর ঠিক পাশেই লাগানো একটি ছোট মাটির ঘর ছিল সম্পূর্ণ অন্ধকার। সেখানে কোনো উৎসবের আমেজ ছিল না, ছিল এক বুক ফাটা নীরবতা। এটিই হলো আমাদের দয়াল নবী, দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ। ঘরের ভেতরে টিনটিন করে একটি মাটির প্রদীপ জ্বলছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের এক কোণায় বসে আছেন। তার সামনে একটি খেজুর পাতার চাটাই ছাড়া আর কিছুই নেই। তিনি বারবার ঘরের এদিক ওদিক তাকাচ্ছেন, যদি কোথাও এক মুঠো খাবার খুঁজে পাওয়া যায়। কিন্তু হায়, গত 3 দিন ধরে এই ঘরে রান্নার জন্য কোনো চুলা জ্বলেনি। মাটির হাঁড়িগুলো শূন্য পড়ে আছে, পানির মশকটিও প্রায় খালি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি ভাবছেন, হে আল্লাহ, আজ পুরো মদিনা সাহারি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবার ঘরে খাবার আছে, কিন্তু আমার স্বামী, তোমার হাবিব, তিনি কাল কি খেয়ে রোজা রাখবেন? আমি তাকে সাহারিতে কি খেতে দেব? এই লজ্জা আমি কোথায় রাখব? কিছুক্ষণ পর দরজায় মৃদু আওয়াজ হলো। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে ঘরে প্রবেশ করলেন। তার নুরানি চেহারা মুবারাকে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা ভুবন মোহিনী হাসি। তিনি ঘরে ঢুকেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্রুত চোখের পানি মুছে সালামের উত্তর দিলেন। তিনি চাইলেন না নবীজি তার কান্না দেখুন, কিন্তু নবীজি তো হৃদয়ের খবর রাখতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বসলেন। নবীজি খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, হুমায়রা, তোমাকে আজ বড় বিমর্ষ দেখাচ্ছে। আজ তো খুশির রাত, রমজানের চাঁদ উঠেছে, তোমার চোখে কেন পানি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নিজের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। কাল থেকে রোজা শুরু, সাহাবীরা তাদের ঘরে সাহারি খাবে, কিন্তু আমি পোড়া কপাল। আমার ঘরে আজ আপনাকে দেওয়ার মতো এক দানা খেজুরও নেই, এক ফোঁটা দুধও নেই। আপনি সারাদিন দিনের কাজ করে ক্লান্ত, কাল রোজা রাখবেন কি খেয়ে? আমার বুক ফেটে যাচ্ছে হুজুর। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথায় হাত রাখলেন। তার স্পর্শে যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সব দুঃখ মুছে গেল। নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, শান্ত হও, কেঁদো না। তুমি কি জানো না, আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা নেন? আমাদের ঘরে খাবার নেই, এটা তো আল্লাহর এক বিশেষ রাহমত। আল্লাহ চান আমরা যেন দুনিয়ার খাবারের বদলে জান্নাতের খাবারের আশা করি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আমরা কি সেই সৌভাগ্য চাই না? রাতের শেষ প্রহর, তাহাজ্জুদের সময়। মদিনার ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। সাহাবীরা সাহারি খাচ্ছেন। তাদের দস্তরখানে রুটি, গোস্ত, দুধ, খেজুর, কত কি। কিন্তু নবীজির ঘরে তখনও অন্ধকার। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদ পড়ে জায়নামাজে বসে আছেন। সাহারির সময় শেষ হয়ে আসছে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, ঘরে কি খাওয়ার মতো কিছুই নেই, এমনকি শুকনো রুটির টুকরোও না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা নিচু করে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই, ইঁদুরও আমাদের ঘরে খাবার খুঁজে পায় না। নবীজি তখন পানির মশকটির দিকে ইশারা করলেন। তিনি বললেন, পানি আছে তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি, সামান্য পানি আছে। নবীজি খুশিতে বললেন, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। পানি তো দুনিয়ার সেরা পানীয়। এসো, আমরা পানি পান করেই রোজার নিয়াত করি। বিশ্বনবী একটি মাটির গ্লাসে পানি ঢাললেন। প্রথমে নিজে এক ঢোক পান করলেন, তারপর বাকিটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন।
শুধু এক গ্লাস পানি দিয়ে দোজাহানের সরদার এবং উম্মুল মুকমিনিন সাহারি শেষ করলেন। তাদের পেটে ক্ষুধার আগুন, কিন্তু মুখে আল্লাহর শুকরিয়া। এভাবেই শুরু হলো তাদের রমজানের প্রথম রোজা। পরদিন সকাল, মদিনের আকাশে সূর্য উঠেছে। শুরু হলো পবিত্র রমজানের প্রথম রোজা। সাহাবীরা সাহরি খেয়ে শক্ত সামর্থ্য হয়ে মসজিদে নববীতে এসেছেন। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পেটে শুধু পানি নিয়ে। ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দ্বীন শিক্ষা দেওয়া শুরু করলেন। তিনি বসে আছেন, চারপাশে সাহাবীরা গোল হয়ে বসে তার মুখের কথা শুনছেন। নবীজির চেহারা মোবারক আজ অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে, কিন্তু তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। তিনি কথা বলছেন, কিন্তু তার গলা শুকিয়ে আসছে। মাঝে মাঝে তিনি থামছেন, ঢোক গিলছেন, আবার কথা শুরু করছেন। দুপুর গড়িয়ে গেল, মদিনার রোদ প্রখর হতে শুরু করল। ক্ষুধার জ্বালায় নবীজির পেট পিঠের সাথে লেগে যাওয়ার উপক্রম। পেটের ভেতর যেন আগুন জ্বলছে, কিন্তু তিনি কাউকে বুঝতে দিচ্ছেন না। তিনি হাসি মুখে সাহাবীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিচার ফয়সালা করছেন, মেহমানদের আপ্যায়ন করছেন। আসরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক খুঁটিতে হেলান দিয়ে বসে আছেন। তার শরীর আর চলছে না। তিনি নিজের পেটের উপর হাত দিয়ে চেপে ধরে রেখেছেন, যাতে ক্ষুধার ব্যথাটা একটু কমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দূর থেকে নবীজিকে লক্ষ্য করছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেও ছিলেন অত্যন্ত গরিব এবং সুফফার অধিবাসী। ক্ষুধার যন্ত্রণা তিনি ভালোই বুঝতেন। তিনি দেখলেন নবীজি বারবার পেটে হাত দিচ্ছেন এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারলেন না। তিনি দৌড়ে নবীজির কাছে এলেন। তিনি দেখলেন নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় কষ্টে আছেন। আপনি কি আজ সাহরি খেয়েছেন? নবীজি আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি নিজের কষ্ট লুকাতে চাইলেন। তিনি বললেন, আবু হুরায়রা, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্কের চেয়েও প্রিয়। আমি ভালো আছি। তুমি কি রোজা রেখেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হুজুর, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আপনি কিছুই খাননি। নবীজি কার হাত ধরে বললেন, ধৈর্য ধরো আবু হুরায়রা। যে দুনিয়াতে ক্ষুধার্ত থাকে, আল্লাহ তাকে আখিরাতে তৃপ্তি সহকারে খাওয়াবেন। আমাদের আসল দস্তরখান তো জান্নাতে বিছানো আছে। সূর্য ডুবুডুবু, মাগরিবের সময় ঘনিয়ে এলো। মদিনার ঘরে ঘরে ইফতারের ধুম পড়ে গেল। কারো ঘরে খেজুর, কারো ঘরে দুধ, কারো ঘরে গোস্তের ঝোল। সাহাবীরা ইফতার সামনে নিয়ে দোয়া করছেন, কিন্তু নবীজির হুজরায় তখনও সেই একই চিত্র। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা খালি হাতে বসে আছেন। সারা দিন তিনি ঘরের কোণা খুঁজেছেন, যদি একটা শুকনো খেজুরও পাওয়া যায়, কিন্তু কিছুই পাননি। তার সামনে শুধু এক গ্লাস পানি। তিনি ভাবছেন, হায়, আমার স্বামী সারাদিন না খেয়ে রোজা রাখলেন, এখন ইফতারও করবেন শুধু পানি দিয়ে। আমি কেমন স্ত্রী যে তার মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। লজ্জায় কষ্টে তিনি নবীজির দিকে তাকাতে পারছিলেন না। নবীজি ঘরে প্রবেশ করলেন। তিনি জায়নামাজে বসলেন, হাত তুলে উম্মতের জন্য দোয়া করতে লাগলেন। তার দোয়ার আওয়াজে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কান্না আরও বেড়ে গেল। ঠিক আজানের আগ মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্রুত গিয়ে দরজা খুললেন। দেখলেন এক আনসারী সাহাবী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি মাটির পেয়ালা, তাতে কিছু তাজা খেজুর এবং এক বাটি দুধ। সাহাবী বললেন, উম্মুল মুমিনিন, এটা আমার বাগানের প্রথম খেজুর। আমি চাই নবীজি এটা দিয়ে ইফতার করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখে হাসি ফুটল। তিনি ভাবলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তিনি খুশি মনে খাবারগুলো নিয়ে নবীজির সামনে রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন, আল্লাহ রিজিক পাঠিয়েছেন। আজ আমরা পেট ভরে ইফতার করব। নবীজি খেজুরগুলো হাতে নিলেন। তার চোখে আনন্দের ঝিলিক। তিনি ভাবলেন, আজ আয়েশাকে নিয়ে তৃপ্তি করে খাবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজায় আবার আওয়াজ হলো। একটি দুর্বল কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো। আল্লাহর ওয়াস্তে কে আছো? আমি একজন মুসাফির, 3 দিন ধরে কিছু খাইনি। আমাকে একটু ইফতার দেবে? এই আওয়াজ শুনে নবীজির হাত থেমে গেল। তিনি মুখের কাছে নেওয়া খেজুরটি নামিয়ে রাখলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকালেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির চোখের ভাষা বুঝতেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি এই খাবারটাও দিয়ে দেবেন? কিন্তু আপনিও তো না খেয়ে আছেন, কালও তো শুধু পানি খেয়েছিলেন। নবীজি বললেন, আয়েশা, আমার ক্ষুধা হয়তো সহ্য হয়ে যাবে, কিন্তু ওই মুসাফিরের ক্ষুধা কে মেটাবে? আমার দরজায় এসে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা আমি হতে দিতে পারি না। নবীজি নিজে উঠে গেলেন। তিনি সেই খেজুর এবং দুধের বাটিটি হাতে নিয়ে দরজায় গেলেন। মুসাফিরের হাতে সবটুকু তুলে দিয়ে বললেন, নাও ভাই, এটা দিয়ে ইফতার করো, আমাকে তোমার দোয়ায় স্মরণ রেখো। মুসাফির খুশি হয়ে চলে গেল। নবীজি খালি হাতে ঘরে ফিরলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখনও কাঁদছেন। নবীজি সেই এক গ্লাস পানি হাতে নিলেন, অর্ধেক নিজে পান করলেন, অর্ধেক আয়েশাকে দিলেন। দ্বিতীয় দিনও দোজাহানের বাদশাহ রোজা ভাঙলেন শুধু পানি দিয়ে। দ্বিতীয় দিনের ইফতারও পানি দিয়ে করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এশার নামাজ ও তারাবি আদায় করলেন। কিন্তু নবীজির শরীর এবার ভেঙে পড়তে শুরু করেছে। টানা 2 দিন দানা পানিহীন শুধু ইফতারে পানি ছাড়া থাকার ফলে তার পবিত্র শরীর মোবারক কাঁপছে। তৃতীয় দিনের সাহরির সময় এলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আজ আর নবীজির চোখের দিকে তাকাতে পারছেন না। তিনি জানেন আজও ঘরে কিছুই নেই, এমনকি পানির মশকটিও প্রায় শুকিয়ে গেছে। তলানিতে যেটুকু পানি আছে তা দুজনের গলা ভেজানোর জন্যও যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, আজও কি আমাদের নসিবে কোনো দানা পানি নেই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি সব প্রতিবেশীর ঘরে খোঁজ নিয়েছি, কিন্তু এই দুর্ভিক্ষের সময় কারো ঘরেই অতিরিক্ত খাবার নেই, সবাই কষ্টে আছে, আমরা কি করব হুজুর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, কেঁদো না আয়েশা, আমি নিয়ত করলাম আমি আজ সাওমে বিসাল রাখব, আমি আজ আর সাহরি খাব না, আল্লাহই আমাকে শক্তি দেবেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াতে এলেন। সাহাবীরা লক্ষ্য করলেন আজ নবীজির কণ্ঠস্বর খুব ক্ষীণ। তিনি যখন সিজদায় যাচ্ছেন তখন উঠতে তার অনেক সময় লাগছে, মনে হচ্ছে তার পায়ে ভর দেওয়ার মতো শক্তি নেই। নামাজ শেষে নবীজি সাহাবীদের দিকে ফিরে বসলেন। তার চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে ফেটে যাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে, কিন্তু তবুও তার চোখের চাহনিতে সেই একই মায়া, একই তেজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এগিয়ে এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এ কি হাল হয়েছে? আমাদের জান আপনার জন্য কুরবানি হোক, আপনি কি অসুস্থ? নবীজি বললেন, না ওমর, আমি অসুস্থ নই, আমি আল্লাহর মেহমান, আমি রোজাদার। নবীজি জানতেন যদি তিনি বলেন তিনি 3 দিন ধরে না খেয়ে আছেন, তবে সাহাবীরা তাদের নিজেদের মুখের খাবার এনে তাকে দেবেন। কিন্তু নবীজি তো জানতেন সাহাবীরাও কত কষ্টে আছে। তিনি চাইলেন না তার জন্য কেউ নিজের খাবার ত্যাগ করুক। দুপুর গড়িয়ে জোহরের সময় হলো। রোদের তাপ তখন আগুনের মতো। নবীজি মিম্বারে খুতবা দিতে দাঁড়ালেন। তিনি কথা বলছেন, কিন্তু তার শরীর টলছে। হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি মিম্বারের খুঁটি ধরে ফেললেন। সাহাবীরা চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ! সবাই দৌড়ে এসে নবীজিকে ধরলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে এলেন, কিন্তু নবীজি ইশারা করলেন, না, আমি রোজা আছি। সাহাবীরা তাকে ধরাধরি করে তার হুজরায় নিয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। তিনি নবীজির মাথা নিজের কোলে তুলে নিলেন। নবীজির শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নিজের ওপর এত জুলুম করছেন? আল্লাহ তো আপনাকে এত কষ্ট করতে বলেননি, আপনি কিছু খেয়ে নিন। নবীজি চোখ মেলে তাকালেন। তিনি ফিসফিস করে বললেন, আয়েশা, আমার ভাই মুসা আলাইহিস সালাম 40 দিন না খেয়েছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্যে। আমি কি আমার রবের দিদার পাওয়ার জন্যে 3 দিন না খেয়ে থাকতে পারি না? নবীজির এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারাও কেঁদে ফেলল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, জলদি যাও, আমার হাবিবের কাছে যাও, তাকে বলো আমি তার কষ্ট আর সহ্য করতে পারছি না, তাকে বলো ইফতার করতে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে
অথবা অদৃশ্যভাবে নবীজির হুজরায় এলেন। তিনি নবীজির শিয়রে দাঁড়ালেন, বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ আপনার এই ত্যাগ ও কষ্ট দেখেছেন, তিনি আপনার ওপর খুশি হয়েছেন, কিন্তু তিনি চান না আপনি নিজের শরীরকে ধ্বংস করে ফেলেন। তিনি আদেশ দিয়েছেন আপনি যেন আজ অবশ্যই কিছু দিয়ে ইফতার করেন। আপনার উম্মত যেন আপনাকে দেখে সাওমে বিশাল রাখা শুরু না করে, কারণ তারা এটা সহ্য করতে পারবে না। নবীজি বললেন, হে জিবরাইল, কিন্তু আমার ঘরে তো খাবার নেই, আমি কি দিয়ে ইফতার করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন রিজিকের ব্যবস্থা তিনি করবেন, আপনি শুধু অপেক্ষা করুন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তা পৌঁছে দিয়ে চলে গেলেন, কিন্তু নবীজির ঘরে তখনও খাবার নেই। সূর্য ডুবতে আর মাত্র কিছুক্ষণ বাকি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে ঘরের এদিক ওদিক হাঁটছেন। তিনি ভাবছেন, জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন আল্লাহ ব্যবস্থা করবেন, কিন্তু এখনো তো কিছু এলো না। আমার স্বামী কি আজ 4 দিনের মতো না খেয়ে থাকবেন? নবীজি বিছানায় শুয়ে আছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহর ওয়াদা সত্য, দস্তরখান বিছাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হলেন, ঘরে কিছুই নেই, দস্তরখান কেন বিছাবেন? কিন্তু নবীর আদেশ, তাই তিনি ছেঁড়া দস্তরখানটি মেঝেতে বিছিয়ে দিলেন। পানি খাওয়ার 2টি মাটির গ্লাস রাখলেন, কিন্তু গ্লাসগুলো শূন্য। ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে যখন মদিনার আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে, হঠাৎ নবীজির দরজায় কেউ কড়া নাড়ল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গিয়ে দরজা খুললেন। দেখলেন দরজায় এক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার চেহারা নুরানি, পরনে ধবধবে সাদা পোশাক, তার হাতে একটি রুমাল দিয়ে ঢাকা পাত্র। অচেনা লোকটি খুব মিষ্টি সুরে বললেন, হে উম্মুল মুমিনিন, এই খাবারটুকু আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। তাকে বলবেন তার রব তাকে স্মরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রটি হাতে নিতেই লোকটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডানে বামে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রটি নিয়ে নবীজির সামনে রাখলেন। নবীজি উঠে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁপা কাঁপা হাতে রুমালটি সরালেন। সুবহানাল্লাহ, পাত্রের ভিতর থেকে এমন এক সুঘ্রাণ বের হলো যা দুনিয়ার কোনো আতরের গন্ধে নেই। মনে হলো পুরো ঘর জান্নাতের বাগানে পরিণত হয়েছে। পাত্রে ছিল বড় বড় তাজা এবং রসে টসটসে কয়েকটি খেজুর এবং 1 বাটি ঘন দুধ। নবীজি মুচকি হেসে বললেন, আয়েশা, এটাই সেই খাবার যার ওয়াদা আল্লাহ করেছিলেন। এটা দুনিয়ার কোনো বাগান থেকে আসেনি, এটা জান্নাত থেকে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত বড় ভাগ্যবান। মাগরিবের আজান হলো। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু সেই জান্নাতি খেজুর দিয়ে ইফতার করলেন। মাত্র একটি খেজুর মুখে দিতেই তাদের 3 দিনের ক্ষুধা, ক্লান্তি এবং দুর্বলতা নিমিষেই দূর হয়ে গেল। মনে হলো তারা যেন কখনোই ক্ষুধার্ত ছিলেন না। দুধের 1 ঢোক পান করতেই তাদের শরীর ও মন সতেজ হয়ে উঠল। নবীজি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাওয়ালেন এবং পান করালেন। তারা পেট ভরে খেলেন, তবুও পাত্রের খাবার শেষ হলো না। নবীজি বললেন, এই খাবার রেখে দাও, এটা দিয়ে সাহাবীদেরও আপ্যায়ন করা যাবে। নামাজের পর কিছু সাহাবী নবীজির খোঁজ নিতে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং ওমর রাদিয়াল্লাহু ঘরে ঢুকেই অবাক হয়ে গেলেন। ঘরের বাতাসে তখনও জান্নাতি খাবারের সুঘ্রাণ ভাসছে। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণ কিসের? আমরা তো মদিনায় এমন ঘ্রাণ কখনো পাইনি। নবীজি তাদের সেই খেজুর খেতে দিলেন। সাহাবীরা খেজুর মুখে দিয়ে বললেন, আল্লাহর কসম, এমন স্বাদের খেজুর আমরা জীবনে খাইনি। এর আটি নেই, এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, যারা আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তাদের এভাবেই গায়েবী রিজিক দান করেন। তোমরাও ধৈর্য ধরো, আল্লাহ তোমাদেরও উত্তম প্রতিদান দেবেন। প্রিয় দর্শক, আসুন এবার আমরা আমাদের নিজেদের দিকে তাকাই। আজ আমাদের রমজান কেমন কাটে? আমাদের ইফতারের টেবিলে হাজারো পদের খাবার থাকে, ফল, শরবত, ভাজা পোড়া, কি নেই সেখানে?
সাহারির সময় আমরা পেট ভরে খাই যাতে সারাদিন ক্ষুধা না লাগে, কিন্তু একবার ভেবে দেখুন আমাদের প্রিয় নবীজি, যিনি ছিলেন আল্লাহর হাবিব, তিনি কিভাবে রোজা রাখতেন। তার সাহারিতে ছিল শুধু পানি, তার ইফতারে ছিল শুধু পানি। দিনের পর দিন তার ঘরে চুলা জ্বলত না, ক্ষুধার জ্বালায় তিনি পেটে পাথর বাঁধতেন। আমরা সামান্য একটু ক্ষুধা লাগলেই অধৈর্য হয়ে যাই, ইফতারের সময় একটু দেরি হলে রাগারাগি করি, অথচ নবীজি দিনের পর দিন না খেয়ে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি কখনো অভিযোগ করেননি, কখনো বলেননি, হে আল্লাহ, আমি তোমার নবী, আমাকে কেন খাবার দিলে না। এই ঘটনা আমাদের শেখায় তিনটি বড় শিক্ষা। এক, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো ধৈর্যের পরীক্ষা। নবীজি প্রমাণ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার যে কোনো কষ্ট সহ্য করা যায়। রোজা আমাদের শেখায় ক্ষুধার জ্বালা কেমন। নবীজি নিজে না খেয়ে থেকে গরিবদের কষ্ট অনুভব করতেন। আমাদেরও উচিত রমজানে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। নবীজি সামান্য পানি বা খেজুর পেয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমাদেরও যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আসন্ন রমজানে যখন আপনি ইফতারের দস্তরখানে বসবেন, যখন আপনার সামনে সাজানো থাকবে নানা পদের খাবার, তখন একবার চোখ বন্ধ করে মদিনার সেই খেজুর পাতার ঘরের কথা ভাববেন সেই নবীর কথা যার পেটে পাথর বাঁধা ছিল। হয়তো আপনার চোখের এক ফোঁটা পানি আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে। হয়তো এই ভাবনাই আপনার রোজা কবুল হওয়ার উসিলা হবে। হে আল্লাহ, আমাদের নবীজির মতো ধৈর্য এবং তাকওয়া দান করো। আমাদের রোজাগুলোকে কবুল করে নাও, আমাদের রিজিক বরকত দাও এবং গরিবদের সাহায্য করার তৌফিক দাও। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ হাফিজ।